আজকে আমি দেখবো ম্যাগনেট ফিশিং করে দিন শেষে কত টাকা আর্নিং করতে পারি। কারণ এই ম্যাগনেট ফিশিং করে অনেকে আইফোন থেকে শুরু করে গোল্ড কয়েন পর্যন্ত পেয়েছে। আবার এই ম্যাগনেট ফিশিং করে কেউ কেউ তো আবার নিজেদের জীবিকা নির্বাহ করে। তো চলো ম্যাগনেট ফিশিং করে কত টাকা আর্নিং করা যায় সেটাই দেখবো আজকের ভিডিওতে। আর এটা কিন্তু আমি তিনটে আলাদা আলাদা জায়গায় ট্রাই করব। প্রথম নাম্বার হচ্ছে পুকুর, আর এখানে ম্যাগনেটটা ফেলে দেখবো যে কত টাকা আর কি কি পাই। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নদী, আর এই নদীতে ম্যাগনেটটা ফেলে দেখবো যে কত টাকা আর কি কি পাই। তো গাইস সবার প্রথমে চলে এসেছি এই পুকুরের সামনে, আর এই পুকুরের মধ্যে চুম্বকটাকে ফেলে দেখবো কত টাকা আর কি কি পাই। চলো 1 2 3। তো প্রথমবার চুম্বকটাকে ফেলার পর তো আমি ভেবেছিলাম যে কিছুই পাবো না, কিন্তু চুম্বকটাকে উপরে উঠানোর পর তো আমি একদম অবাক হয়ে গিয়েছি। কারণ প্রথমেই 2 টাকার একটা কয়েন আটকে পড়েছিল, আর এই খুশিতে আমি আবারও চুম্বকটাকে পুকুরের মধ্যে ছুঁড়ে মারলাম। কিন্তু এইবার তো চুম্বকটাকে উঠায় দেখলাম যে কিছুই বাদেনি। তারপর আবারও আমি চুম্বকটাকে পুকুরের মধ্যে ছুঁড়ে মারলাম, আর এবার পুকুর থেকে চুম্বকটাকে উঠায় দেখলাম যে ছোট একটা পেরেক বেঁধেছে। তার মানে গাইস ম্যাগনেট ফিশিং করে আসলেই ইনকাম করা যায়। তারপর আবার পুকুর থেকে চুম্বকটাকে উঠিয়ে দেখলাম যে একটা সাইকেলের চাবি বেঁধেছে। তার মানে গাইস আমি খুবই তাড়াতাড়ি অনেক টাকা ইনকাম করতে চলেছি। কিন্তু এই ম্যাগনেট ফিশিং করে যতবার আমি টাকা ইনকাম করার স্বপ্ন দেখেছি, তখন থেকে ভাই 4 থেকে 5 বার অ্যাটেম্প্ট করা সত্ত্বেও তাও আমি কিছু পেলাম না। সেজন্য আমি আমার ক্যামেরাম্যানকে দিয়ে দিলাম, দেখা যাক কে কি পায়। তো ক্যামেরাম্যান চুম্বকটাকে উঠিয়ে দেখলো যে কিছুই পেলো না, সেজন্য ওকে আবার ক্যামেরা ধরিয়ে আমি চুম্বক ফেলার কাজে লেগে পড়লাম। আর প্রায় 1 ঘন্টা ধরে এই পুকুরটার ভিতরে চুম্বক ফেলার পর পেলাম একটা নাট আর একটা পেরেক, আর যা বিক্রি করে মনে হয় 5 টাকাও হবে না। তো এই পুকুরটার এখানে প্রায় অনেকক্ষণ সময় কাটানো হলো। চলো এবার যাওয়া যাক নদীতে। তো গাইস দ্বিতীয় নাম্বারে নদীর সামনে চলে এসেছি। এবার দেখা যাক চুম্বকটাকে নদীতে ফেলে কত টাকা আর কি কি পাই। তো প্রথমে নদীর এই জায়গায় চুম্বকটাকে ফেলে দিলাম, আর চুম্বকটাকে উঠিয়ে দেখলাম যে কিছুই বাদেনি। তারপর আমি আবার নদীর একটা অন্য জায়গায় চুম্বকটাকে ছুঁড়ে মারলাম, আর ভাবছিলাম পুকুরের মতো যেন প্রথমবার নদীতে কিছু একটা বেঁধে যায়। কিন্তু পানি থেকে চুম্বকটাকে উঠানোর পর দেখলাম যে কিছুই বাদেনি। আর দ্বিতীয় এবং তৃতীয় নম্বর বারেও দেখলাম চুম্বকে কিছুই বাদেনি। আর ভাই 4 থেকে 5 বার এই নদীর ভিতরে চুম্বকটা ফেলার পর অবশেষে জং ধরে একটা লোহার টুকরা পেলাম, আর যেটা বিক্রি করে মনে হয় 2 টাকাও পাবো না। আর এই জায়গায় ভালো কিছু না পাওয়ায় আমি জায়গাটাই চেঞ্জ করে ফেললাম। এবার দেখা যাক কিছু পাই কিনা ভালো কিছু। তো এবার আইফোন পাওয়ার আশায় আমি চুম্বকটাকে ছুঁড়ে মারলাম, আর দড়িটা টানছিলাম আর ভাবছিলাম যেন ভালো কিছু বাদে। কিন্তু পরবর্তীতে পানি থেকে চুম্বকটাকে উঠিয়ে দেখলাম তো জঙ্গল ছাড়া কিছুই বাদেনি। তারপর আবারও আমি চুম্বকটাকে ছুঁড়ে মারলাম, আর এবার তো নদী থেকে চুম্বকটাকে উঠিয়ে দেখলাম যে এটা পেয়েছি। ভেবেছিলাম যে দামি কোনো জিনিস পাবো, কিন্তু পেলাম এই ছেঁড়া পোটলাটাকে। তারপর আবারও আমি চুম্বকটাকে নদীর ভিতরে ছুঁড়ে মারলাম। ও টাকা পেয়ে গেছি, তাও আবার একসাথে 2টো কয়েন, একটা 1 টাকার কয়েন আর একটা 2 টাকার কয়েন। এই দেখো। আর গাইস এই গরমে আমাদের ফেটে যাচ্ছিল, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই। হ্যালো গাইস, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এন্ড শেয়ার করো। আর গাইস মূলত হচ্ছে আজকে আমি রোজা ছিলাম, যার কারণে ভিডিওটার সামনে কন্টিনিউ করতে পারিনি। আর গাইস এই ভিডিওটার পার্ট 2 আসবে। এই ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই পার্ট 2টা শুরু হবে। আর সেটা দেখতে হলে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করো।